Zohran Kwame Mamdani, do solemnly swear that I will support the Constitution of the United States. নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হিসেবে পবিত্র কোরআন শরীফ ছুঁয়ে শপথ নিলেন ৩৪ বছর বয়সী এই ডেমোক্রেট নেতা। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে এর আগে কোনো মেয়রই কোরআনে ছুঁয়ে শপথ পাঠ করেননি। সাধারণ নিউ ইয়র্কের মেয়ররা বাইবেলে হাত রেখে শপথ নিলেও মামদানি দুটি কোরআনে হাত রেখে শপথ গ্রহণ করেন। এর মধ্যে একটি তার দাদার ব্যক্তিগত কোরআন এবং অন্যটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সংগ্রহ থেকে নেওয়া একটি প্রাচীন পকেট আকারের কোরআন। শপথে ব্যবহৃত প্রাচীন কোরআনটি মূলত নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সোমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচারের সংগ্রহ থেকে আনা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে এটি 1800 শতকের শেষ ভাগ বা 19 শতকের শুরুর দিকে অটোমান আমলের একটি পাণ্ডুলিপি। ধারণা করা হয় এটি বর্তমান সিরিয়া, ফিলিস্তিন বা জর্ডান অঞ্চলের কোনো এক জায়গায় তৈরি হয়েছিল। শপথের পর এটি পুনরায় জনসাধারণের প্রদর্শনের জন্য লাইব্রেরিতে রাখা হয়। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থান নির্বাচনেও ছিল চমক। সিটি হলের নিচে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি সাবওয়ে স্টেশনে এই অনুষ্ঠান আয়োজিত হয়। শপথ পাঠের সময় মামদানির পাশে ছিলেন তার স্ত্রী রামা দুয়াজি। নির্বাচনী প্রচারণায় জোহরান মামদানি মূলত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ, আবাসন সংকট এবং আর্থিক চাপের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে এনেছিলেন। নিজের মুসলিম পরিচয় নিয়ে স্পষ্ট এবং আত্মবিশ্বাসী মামদানি অল্প সময়ের মধ্যেই দক্ষিণ এশীয় এবং মুসলিম ভোটারদের পাশাপাশি সাধারণ নিউ ইয়র্কবাসীর মনে জায়গা করে নেন। শামীমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।